আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে ইউটিউব থাম্বনেল বানানো হয়। আমি একেবারে সহজভাবে দেখাবো। দেখুন, ল্যাবে যাওয়ার পরে আমি নিউ টেক্সট এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর তারপর আমি সাইজ দিব, ইউটিউব সাইজ দিতে হবে। ইউটিউব সাইজ দেখাচ্ছে, এখানে ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে ইমোজি সাইজ। এখানে আমি সাইজ দিব, কিসের সাইজ দিবেন লেখা আছে। আপনি যেটা সাইজ দেন সেটা এখানে আছে, ফেসবুক, ইউটিউব থাম্বনেল ব্যানার। আমি ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনি চলে যাবেন প্লাস চিহ্নতে যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনি ইউটিউব গুগল থেকে নামাবেন। এটা আমি টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এটা সমান করে দিলাম। সমান করে দেওয়ার পর এটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি আবার প্লাস চিহ্নতে ঢুকবো। ঢোকার পর ফ্রম গ্যালারিতে আবার যাব। তারপর আমি ইউটিউব নিলাম। ইউটিউবে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দিয়ে আমরা ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পর এখানে ছোটো করে দিয়ে এখানে সেভ করে দিব। তারপর আমরা এটাও লক করে দিব। তারপরে কাজ হলো আমাদের একটা নাম লেখা টেক্সটে দিবেন। এতে দুইটা টাচ করবেন, এটা ডিলিট করবেন। ডিলিট করার পর আপনি লিখবেন, আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি চ্যানেলের নাম দিলাম। এই নামটা টেনে মাঝখানে এনে দিবেন, এখানে বসায় দেব। বসায় দেওয়ার পর আমরা কালার কথা আছে, কালার আপনি কি কালার দিবেন এখানে দেওয়া আছে। যে কালার মন চায় আপনি সেই কালার দিতে পারেন। তারপর এটা আমি একটা কালার দিলাম, টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর আমার কাজ হবে আবার প্লাস চিহ্নতে যাব। যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাব। আমার ছবি নিব, আমার ফটো নিব, টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর আমি এটা ছোটো করে নিব। এই যে গোল চিহ্ন বড় সাদা, এটাতে আমরা সামনে নিব। সামনে নিলে এটা ছোটো হয়ে যাবে। আরটু সামনে নিব, ছোটো হয়ে যাবে। আরটু পাশে নিব, ছোটো বড় হয়ে যাবে। আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। এখানে আমি একবারে ছোটো করে দিলাম। কালার করব, এখান থেকে যায় কালার এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে আমরা বাড়িয়ে দিব, কমিয়ে দিব, যে কোনো কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কালার হবে আপনি যেটা সেভ করেন। আমি সেভ টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর হয়ে গেছে। এখন আমি সেভ করব। এই চিহ্নতে যাব, নিচে সেভ এটাতে যাব। তারপরে পিএনজিতে ক্লিক করব। পিএনজিতে ক্লিক করার পরে নিচেতে যাব, আলট্রাতে ক্লিক করব। আলট্রাতে সেভ, আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এটাই পাবো। এই যে আমার এটা সেভ হয়ে গেছে। এই যে এটা আমার সেভ হয়ে গেছে। এভাবে